আমার মতো বলদ আমি দেখি নাই এর আগে। তো কেন? কারণ ৮ মাসকে ইন্টার্নশিপ করে অ্যান্ড আই ইউজ টু গেট লাইক 6,000 worth of salary অ্যান্ড আই কন্টিনিউড, কারণ আমার কাছে ভালো লাগতো। তো হঠাৎ করে যখন টাক করলাম এবং মানে চাকরি আমি লাস্টে ছেড়েই দিছি, অ্যান্ড দ্য রিজন ওয়াজ যে আমার স্যালারি 6,000, মানে আমার আর্নিং 6,000 থেকে উইদিন 1 month ইট বিকেম 6 digit। সো আলহামদুলিল্লাহ, যখন আমি অনলাইন ক্লাসের ভিডিওগুলো স্টার্ট করি ওই টাইমটাতেও কিন্তু আমি স্যালারি পাচ্ছিলাম, কারণ হোম অফিস ছিল। সো ওই টাইমটাতে ভাইরাল হয়ে গেল 2টা ভিডিও। তারপরে আমি কন্টিনিউ করলাম, 1 মাসের ভিতরে আমি 2-3টা মতো ভিডিও দিয়েছিলাম এবং এক একটার চার্জ সবগুলো যোগ করলে বাবা, হ্যাটস অফ ইউ। এখন তো আপনার কথা শুনে অনেকেই আসলে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসার একটা ইন্সপিরেশন পাবে। ধরে রাখার ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করা, কোয়ালিটি মেনটেন করে এখন একদম অনেস্টলি বলি, মানে ওই মামুন লাইলার মতো হইলে হবে না আর কি। ওইটাও কিন্তু ওইটাও কাইন্ড অফ 7 ডিজিটও হইতে পারে, আই ডোন্ট নো, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড ওয়ে টু আর্ন। তাহলে কি মানে ওইরকম নেগেটিভ ভাইরাল হলে মনে হয় পড়ে যাবে, তাই তো? এরকম কিছু? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আপনার কি মনে হয় আপনার টাক মাথা আপনার লাইফটাকে চেঞ্জ করে ফেলছে? হ্যাঁ, ডেফিনেটলি, আলহামদুলিল্লাহ। মানে চুল কেটে আপনি আপনার লাইফ চেঞ্জ করে কাইন্ড অফ, কারণ তার আগে আমি ইন্টার্নশিপ করতাম যে টাইমটাতে মানে কোভিড স্টার্ট হয়, আমি তখন ইন্টার্নশিপে ছিলাম অ্যান্ড আই ডিড লাইক মোর দ্যান 8 months অফ ইন্টার্নশিপ। মানে আমার মতো বলদ আমি দেখি নাই এর আগে। তো কারণ 8 মাসকে ইন্টার্নশিপ করে অ্যান্ড আই ইউজ টু গেট লাইক 6,000 worth of salary অ্যান্ড আই কন্টিনিউড, কারণ আমার কাছে ভালো লাগতো। তো হঠাৎ করে যখন টাক করলাম এবং মানে চাকরি আমি লাস্টে ছেড়েই দিছি, অ্যান্ড দ্য রিজন ওয়াজ যে আমার স্যালারি 6,000, মানে আমার আর্নিং 6,000 থেকে উইদিন 1 month ইট বিকেম 6 digit। সো আলহামদুলিল্লাহ। 6 ডিজিট মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1 লক্ষ, মানে 1 লক্ষাধিক। হ্যাঁ হ্যাঁ, মানে স্যালারি না, আর্নিং। বুঝতে পেরেছি, মানে আপনার ফেসবুক পেজ থেকে, রাইট? হ্যাঁ, নট অনলি পেজ, ফ্রম স্পন্সরস অ্যান্ড এভরিথিং। ও আচ্ছা, স্পন্সর। সেটা কি 10 লক্ষের মধ্যে? না, তাহলে তো আমি 7 digit বলতাম। আচ্ছা, তাহলে কি 9 লক্ষ? 9ও বলি নাই, মানে যে 6 digit ছিল, বাট না প্রথমের দিকে 2 এর কম। 2 এর কম। আচ্ছা, এটা একদম প্রথম দিকে আপনার মানে ফার্স্ট মান্থে? না, ফার্স্ট মান্থে বলতে মানে যখন আমি জবটা ছাড়ি আর কি, যখন আমি অনলাইন ক্লাসের ভিডিওগুলো স্টার্ট করি ওই টাইমটাতেও কিন্তু আমি স্যালারি পাচ্ছিলাম, কারণ হোম অফিস ছিল। সো ওই টাইমটাতে ভাইরাল হয়ে গেল 2টা ভিডিও। তারপরে আমি কন্টিনিউ করলাম, 1 মাসের ভিতরে আমি 2-3টা মতো ভিডিও দিয়েছিলাম এবং এক একটার চার্জ সবগুলো যোগ করলে বাবা, হ্যাটস অফ ইউ। এখন তো আপনার কথা শুনে অনেকেই আসলে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসার একটা ইন্সপিরেশন পাবে। সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন, রাজব্রো, প্রথম দিকে যেমন লকডাউনের ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে ভাইরাল, যেটাকে বলে ভাইরাল ছিলেন এবং সেই সময়টা আর্নিংসটা বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে কি ধরে রাখা যায়? মানে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কি আসলেই যৌক্তিক ছিল কিনা আপনার এখন কি মনে হয়? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই যে আমার কথায় মোটিভেটেড হয়ে কেউ যদি তার মানে এই পথটা বেছে নেয় এবং সে যদি স্লিপ খায়, এটার দায়ভার আমি নিতে পারবো না, ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে এক্সেপশন ক্যানট বি দ্য এক্সাম্পল। যেমন লকডাউন কিন্তু সবার জন্যই আসছে, কিন্তু ওর ভিতরে আই হ্যাভ চোজেন দ্যাট ওয়ে, যে জিনিসটা সবার মধ্যে একটা মানে হিউমার টাচ করছে আর কি। সো ওই জিনিসটা আমার জন্য এটা ফেভার করছে, কিন্তু সবার জন্য এটা নাও করতে পারে, ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং যে আমার দেখা গেছে যে অনেক সময় এরকম হয় যে আমি কোনো একটা কিছু করার আগ দিয়ে মানে ওই রকমভাবে অনেকে আছে টেনশন করে, এটা করলে কী হবে, এটা করলে কী হবে, এই করলে এই হবে, কিন্তু আমি অত চিন্তা করি না। আমি করার পরে দেন আই চুজ মাই ওয়ে, ওকে ঠিক আছে এটা করে ফেলছে, এখন এটা করতে হবে। সো এটা সবার ক্ষেত্রে নাও হইতে পারে। এখন দেখা যাচ্ছে যে একটা ছেলে টাক করলো, আমার বাই দ্য ওয়ে আমার ফ্যামিলি অনেক মানে সুপার সাপোর্টিভ। সো কারোর যদি ফ্যামিলি থেকে কোনো প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি ইটস এ ভেরি গুড ওয়ে টু আর্ন মানি। At the same time, like পরিমাণ টাকাটা আসছে কিনা আমি এখন তার থেকে বেশি। তার থেকে বেশি? Yes. এখন কি 7 ডিজিট? না 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 ওইরকম। তাহলে কি এখন আমি 6 ডিজিটে আছি আলহামদুলিল্লাহ। 5 to 9 lakhs? Almost close to 5. Almost close to 5. তাহলে তো আসলে ইন্সপায়ারিং। আমার মনে হয় যে কেউ যদি এটা চালিয়ে ধরে রাখে। ধরে রাখার ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করা, কোয়ালিটি মেইনটেইন করে এখন একদম অনেস্টলি বলি, মানে ওই মামুন লাইলার মতো হইলে হবে না আর কি। ওইটাও কিন্তু ওইটাও কাইন্ড অফ 7 ডিজিটও হইতে পারে, আই ডোন্ট নো, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এ গুড ওয়ে টু আর্ন।
তাহলে কি মানে ওই রকম নেগেটিভ ভাইরাল হলে মনে হয় পড়ে যাবে, তাই তো? এরকম কিছু না, সবকিছুর একটা ইয়া থাকে। ধরেন আপনি একটা স্লোপ যদি চিন্তা করি, যে স্লোপটা যদি আস্তে আস্তে উঠে তাহলে কিন্তু ওইটা স্টেবল থাকে, যে না ওইটার মানে ভিত্তিটা অনেক স্ট্রং, রাইট? বাট একটা জিনিস যদি হঠাৎ করে এরকমভাবে উঠে তাহলে কিন্তু হ্যাঁ আপনি অনেক উপরে উঠতেছেন কিন্তু পেছনে তাকালে কিন্তু পড়ে যাবেন। সো একটা স্টেজ কিন্তু আসে যেখানে পেছনে তাকানো যাবে না এবং ওখানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি এখানে আসছি ইদার আটকে যাবো অথবা উপরে উঠতে হবে। সো ওই টাইপের মানে কন্ট্রোভার্সি দিয়ে যারা সামনে আসে, আমার কাছে জিনিসটা মনে হয় যে অ্যাটলিস্ট ব্র্যান্ড ভ্যালিউ থাকে না তাদের। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।